তারিখ দিয়ার বেটা লাথি দিব আল্লাহ, তারিখ দিয়ার বেটা আল্লাহ লাথি দিব। 40 বছর ধরে আমি এখানে দোকানদারি করি। আমলি সরকার এত অত্যাচার করে নাকি ভাই পেটের দায়ে দোকান লাগাইছে, সারাদিন দোকানদারি করে বাসায় কিছু খাবার নিয়ে যাও, 5টা মানুষ নির্ভর করে আমাদের। এই 1,20,000 হকারের পুনর্বাসন না করে আজকে দিব উঠে দিছি আমরা অনাহারে আজকে দিন যাপন করতেছি। এর লেগে কে কারা কি আসে বিষয় আমগো আশ্বস্ত করবে এটা আমগো জানা নাই। এটা অনেক কারে বুঝামু ক্ষমতা আনলাম যে এক সরকার খেতায়া যে ভালো থাকুক, অনেক এই সরকারি আমার লেগে ভালো আসলো। প্রায় 3.5 কোটি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা জনগোষ্ঠী যদি রাস্তায় নামে তাহলে আপনার গতি ঠিকানো মুশকিল হবে। আগামী 1 মাসের মধ্যে আমাদের কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাবে, মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসতে থাকবে প্রবাসী শ্রমিকেরা। আজকে একটা কঠিন সত্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনাদেরকেও বলেনি এখনো পর্যন্ত। হকার যাদেরকে বলা হয় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, যারা নিজের জীবনকে নিজের পরিবারকে পরিচর্যা করার জন্য বিভিন্ন শহরের অলিতে গলিতে ছোট্ট ছোট্ট দোকান দিয়ে চৌকি বসিয়ে সেখানে নিজেরা ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন পণ্য ক্রয় ও বিক্রয় করে থাকেন। সে সকল ব্যক্তিরা এবার চরমভাবে খেপে গিয়েছে বিএনপি নেতাকর্মীদের উপরে। তারেক রহমানকে অভিশাপ দিচ্ছেন এবং সাবেক সরকারই ভালো ছিল এবং সাবেক সরকারের আমলে তারা এতটা কষ্ট বা গ্লানি তাদেরকে ভোগ করতে হয়নি বলেও তারা স্বীকার করছেন। তারা মনে করেন আগের সরকারই ভালো ছিল, এই সরকার এসে তাদের পেটে লাথি মেরেছে। তবে এই সরকারের পেটে লাথি মারতেও জনগণ বেশি দিন সময় নেবে না বলেও তারা মন্তব্য করেছেন। যে সকল হকাররা একটা সময় দেশে সাধারণ মানুষের সাথে আন্দোলন করার জন্য রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচার জন্য, দেশে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা করে তারা এনেছে তো বটে, কিন্তু এখন তাদের জীবনে বিপন্ন অবস্থায়। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তারিখ দিয়ার বেটা লাথি দিব আল্লাহ, তারিখ দিয়ার বেটা আল্লাহ লাথি দিব আল্লাহর তরফ থেকে। এই তারিখ দিয়ার বেটা লাথি দিব। এই দেশের মানুষের কথা কয়েন না, আমরা প্রোগ্রাম করছি, আমরা সবকিছু করছি, আমরা যদি অনেক এই সরকারি আমার লেগে ভালো আসলো। তাদেরকে আমি কি করে খাওয়াবো? চুরি চিন্তাই করা তো সম্ভব না আমার দ্বারা। এরপরে এদিকে দৌড়ি পারাপারি উঠাও, এটা করো এটা করো, আমার তো আর কিছু ভালোই লাগে না। সংসার কেমনি চালাবো? কালকে আমি আইসি, পুলিশে বলছে আমরা দোকান বন্ধ রাখছি। কালকে আইসা থেকে আমার দোকানটারে উল্টায় ফালাই দিছে। তা আমি তো পেটের দায়ে বসছি, একটু নিয়ে বসছি কোনো রকমে, এখানে ধরলে তো আমার জরিমানা হবে, সেটাও আমি জানি। ভাই পেটের দায়ে দোকান লাগাইছে, সারাদিন দোকানদারি করে বাসায় কিছু খাবার নিয়ে যাবো, 5টা মানুষ নির্ভর করে আমার উপরে। আমি যদি এখানে বেচে কিনা না করি, এই 5টা মানুষের খাবার নিতে পারবো না। বাড়ি ভাড়া আছে, ছেলেপুলের স্কুল খরচ আছে, ডাক্তার খরচ আছে। তো পুলিশের ভয়ে বসি না, আবার দাঁড়ায় বসি। এই তো হইল বিদেশে চতুর্দিকে যুদ্ধ, মানুষ কেনাকাটা করে না, এই টেনশনে ভাল লাগে না, বেচে কিনে না। এখন পর্যন্ত বিসমিল্লা করতে পারি নাই, আর কোন সময় বিসমিল্লা করুন। এরপরে এদিকে দৌড়ি পারাপারি উঠাও, এটা করো এটা করো, এখন তো আর কিছু ভালোই লাগে না। সংসার কেমনি চালাবো? আমার বড় কিছু চাওয়া পাওয়া না, পেটের ভাতার টাকা হইলেই চলে। স্যার আমি 40 বছর ধরে ব্যবসা করি। আমি অডিও ক্যাসেট এখানে বিক্রি করতাম, অডিও ক্যাসেট সেটা আমি মোবাইল এখানে নাইকা। 40 বছর ধরে আমি এখানে দোকানদারি করি। আমলি সরকার এত অত্যাচার করে নাইকা। কালকে আমি আইসি, পুলিশে বলছে আমরা দোকান বন্ধ রাখছি। কালকে আইসা থেকে আমার দোকানটারে উল্টায় ফালাই দিছে। আমার একটা মন্দিরের 1200 টাকা কিনা, 200-300 টাকা লাভ করি। পুরান মাল কিনা এই মালটির আমার ফালাই দিছে। আমার না জিগে আমার বললে আমি মাল রাত্রে থাইকে আমি মালটি সরাই দিতাম। আমার বাচ্চা আমি ভর্তি করছি আরেকজন টাকা নিয়া। আমার 5টা মানুষ, এরকম সবারই 4-5টা করে মানুষ আছে। এই মানুষটি কেমনে চলবো? লাস্টের আমি ওয়ালে পিঠে গেলে আমরা রাস্তায় চিন্তাই করতে হইব বাধ্যতামূলক। মায়ের বই কিনতে পারুম না, স্কুলের মাথা ছাড়ানো ডবল খরচ, এটি অনেক কারে বুঝামু। ডবল খরচ মারতা চাই। এই মার্কেটে আইলাম, দোকান লাগাইতে না পারি, আমার 300 টাকা খরচ আছে, এটি অনেক কারে বুঝামু। ক্ষমতা আনলাম এক সরকার খেতায়া যে ভালো থাকুম, অনেক এই সরকারি আমার লেগে ভালো আসলো। কথার কথা আমার আমি যেটা বুঝতেছি আর কি, এই যে মালটি ফালাই দিল, আমার বললে আমি আস্তে রূপে মালটা সরাই দিতাম। আমার রাইতে জায়গা থাকলো হইলো, আমার এটা ব্যবসা তো, আমার জিনিস আমার একটা জিনিস হলো আমার এটা ব্যবসা। আমি বেগম বাজারতে ঘুরে মাল কালেকশন করি। আর লোন তো কিস্তি ছাড়া কি আমরা চলতে পারিনি ভাই? কিস্তি ছাড়া আমরা চলা সম্ভব না। 5টা মানুষ ফ্যামিলির ভিতরে, এই একটা ফুটপাতের ভিতরে, এর ভিতরে সপ্তাহের ভিতরে 3-4 দিন দোকান বন্ধ, জায়গা এই VIP এইটা ওইটা, তাও মাইনা নেই।
কিন্তু এই যে আমার ক্ষতিটা করাটা ওইটা উচিত হয় নাই। সকালে এসে দিয়ে আমার মাল অর্ধেকই লুটপাট হয়ে গেছে গা, কাঙ্গাইরা নিয়ে গেছে। এটা আমি কারে বলবো? যেরকম আমার লোকে 5 জন আছে, এরকম ওই যে ওই সাইডে চাকরি করে 500 টাকা রোজ দেয়, একবেলা খাওয়ায়, ওই বেটারও 2-3টা বাল বাচ্চা আছে। মানে এই কথা কার কাছে বলো? মানে আপনার এই যদি পারেন আমগো কথাটা একটু বুঝান। অভিযোগ আমগো আলা যেমনি হোক আমগো একটা সিস্টেম করে দেখ যে এমনি তোমরা বইবা এমনি, আমরা ওইটাই মেনে নিতে রাজি। কেন নতুন সরকার ক্ষমতা আইছে, হ্যাঁ আমরা নোটিশ দিছে, আমরা শ্রোতা জানাই আমরা দোকান বন্ধ করে আইছি। কিন্তু কালকে আমগো অবজেকশন না জানাই কালকে আমারে দোকানটা পুরো পোল্ট্রিটা ফালাই দিছে। আমার একটা কইলাম তো মনিটরটা 1200 টাকা কিনা 1500 টাকা বেচা হলো, মনিটর ঘুরে ঘুরে হয়ে গেছে। তারা কি কম আরেকজনের জিনিস বেচা আমি আর মাইয়ার ভর্তি করছি, বই যে কিন্তু করতে কিনো এই টেনশনে বাঁচি না। আমার নাম মোহাম্মদ শাহিন দেওয়ান। আমগো দিকে তাকায়া যদি আপনিও কিছু করার থাকে ভাই, এটা আপনি প্রকাশ করেন ভাই। অনুরোধ সরকারের কাছে একটাই আবেদন, আমগো প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমগো হকারে যে কোনো যেমনি কয় আমরা এমনি মাইনে নেবো, আমগো যেমন বইতে দেয়। যদি কয় এমনি বইবা আমরা এমনি গমু। ভাই কি বলুন ভাই, পেটের দায়ে রাস্তায় আসি। এখন আজকে 1 তারিখ থেকে পর্যন্ত কোনো কাজ নাই, কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। বাসাও তো চলতেইব, বউ বাচ্চা আছে, এখন সংসার চালাইতে হলে তো টাকা পয়সা লাগে না, পকেটে কোনো টাকা নেই। বাধ্য হয়ে আবার যেমনি হোক দৌড়াদৌড়ি হোক যেভাবে হোক চেষ্টা করতেছে, আর কিছুই না ভাই। এখন বাধ্য হয়ে এটা করা। আমগো সংসার জীবিকা নির্ভর করছি। আজকে হুট করে যদি উঠে দিচ্ছি আমগো পুনর্বাসন না করা ছাড়া তো আমরা কই যাবো, কোথায় যাবো? আজকে 1,20,000 হকার শুধু ঢাকা শহরে, এই 1,20,000 হকারের পুনর্বাসন না করে আজকে যেভাবে উঠে দিচ্ছে আমরা অনাহারে আজকে দিন যাপন করতেছি। এর লেগে কে কারা কি আসে বিষয়ে আমগোর একটা নিশা আশ্বস্ত করবে এটা আমগো জানা নাই। এখন আমরা কারে ধরে কিভাবে চলবো এটি আমগো মাথা নষ্ট ভাই। এখানে সবাই মনে করেন দোকানদারি করে, কেউ ফ্যামিলি 2-3 কেউ বাচ্চারা স্কুলে পড়ে, কেউ বস্তিতেও থাকে, সবাই এখানে দোকানদারি করে, এখান থেকে রুজি রোজগার। আর এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তখন বন্ধ হয়ে গেলে মানুষ কি করে খাইব? গরিব মানুষ সবাই, কারণ তো সামর্থ্য নাই এখানে দোকানদারের যে মার্কেটিং দোকানদার অ্যাডভান্স দিয়া বা এত টাকা চালান খাটে ব্যবসা করার। যারা গরিব মানুষ তারা তো চুরি চেঁচামি করা ছাড়া উপায় নাই। উপায় আছে সরকারের কাছে একটাই অনুরোধ, যে এই সব দোকানপাট যে বন্ধ করে দিছে, কিছু নির্দিষ্ট সময়ের জন্য দোকান সবগুলা দেব, আমাদের দাবি হলো এইটাই। আমি আজকে এই জায়গায় 20 বছর ধরে দোকান করি, আমার সংসারে 5 জন খাওয়ান না। অনেক ফরাজ সরকার আমাকে উচ্ছেদ করে দিল, অনেক আমরা কি করে চলবো? আমাকে তো আর কোনো চলার কিছু নেই, আমরা কোনো কাজকর্ম যে হেরেও করতে পারি না। আমাদের এই মাল আরো 5-7 দিন আগের কিনা, এখন যদি আমরা না বিক্রি করি তো সব পয়সা এমনি পয়সা যেতেছে, দেন সব দাগি বেরোছে সব। এই যে এখন আমাদের চালান পুঁজি সবই শেষ হয়ে যেতেছে, সব দাগি। এই যে এখন এটা যদি আমাদের চালান বাঁচানোর জন্যই এটা আমাদের করতে হইতেছে, দূর খাই যাই কিছু করি যত কষ্টই হোক, তার জন্য আমরা এই মালটা বিক্রি করতে। আমরা 20-22 বছর ধরে এই গুলিস্তানে হকারি করি, কোনো সময় এরকম হয় নাই। এখন হঠাৎ করে ফুটপাত বন্ধ করে দিছে, আমরা এখন কীভাবে চলবো বুঝছেন? আমরা গরিব মানুষ, অসহায়, হকার হলো অসহায়। হকার যদি এভাবে বন্ধ করে দেয় তা আমরা কেমনে চলবো? আমাকে তো মনে করেন হান্ডি বাতিলি চুলুই বন্ধ হয়ে যাইব যদি এরকম 1 সপ্তাহ বন্ধ থাকে। যে আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা এই দেশে হকার হিসাবে কাজ করে খাই। আমরা গরিব মানুষ, আমাদের কিস্তি আছে, সংসার আছে। একটা ফ্যামিলিতে আমরা একজন লোক হকারগিরি করি, সংসারে 6-7 জন সদস্য থাকে। কিন্তু আমার তো পেট চলতে হবে, আমার তো রিজিকের ব্যবস্থা করতে হবে, আমার তো ঘরে বিবি বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, তাদের তো আবার খাওয়াইতে হইব। তাদেরকে আমি কি করে খাওয়াবো? চুরি চিন্তাই করা তো সম্ভব না আমার দ্বারা। তা আমি তো পেটের দায়ে বসছি, একটু নিয়ে বসছি কোনো রকমে। এখানে ধরলে তো আমার জরিমানা হবে, সেটাও আমি জানি, কিন্তু উপায় তো নাই আমার। আমি উপায় না পাই উপায়। দর্শক, দেশে তো এসেছে তারেক রহমান, নেতাকর্মীদেরকেও খুশি রেখেছেন। তবে সাধারণ জনগণকে যদি খুশি রাখতে না পারেন, আগামীতে ক্ষমতায় আসার কোনো সুযোগ আছে কিনা? যদিও এরই মধ্যে বিরোধী দলের নেতাকর্মীদের সাথে বা জুলাই সনদ নিয়ে যেই তালবাহানা করছে বিএনপি, সেটিতে ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারিও আসছে। যদি আন্দোলন আবারও চালু হয় আর এই হকাররা যদি আন্দোলনকারীদের পক্ষে গিয়ে দাঁড়ায়, কি হবে বিএনপির? বিস্তারিত